দেখ দেখ কি অবস্থা, জেসি ছেলেটাকে আমাকে খেয়ে দেবে রে। তাই না, কি সমস্যা কথা বলিস? বেট লাগবে আমার সাথে? হ্যাঁ, জেসি একবার যে ছেলেকে ধরে সহজে ছাড়ে? জেসি কি রে মামা? হ্যাঁ খুব না কমপ্লিট। আমি কিছু না, তুমি কিছু না বলে মানে আমরা বুঝাইতে পারবো না, আমরা অন্য ছেলেদের মতো ডিফারেন্ট। তুতের মুখের রাম বুঝাই বল। আর অন্য ছেলেগুলোর মতো না, মানে ওকে ধরলেই না আমাকে কেমন লাগে, মনে হয় অন্যরকম। আমার মনে হয় যে আরে না দুধ এমন না, আমার মনে হয় ওকে ছিলেই না নষ্ট হয়ে যায়, ওকে সুন্দর করে শুকিয়ে সাজাই রাখবো। ওরা হচ্ছে আমার ফ্রেন্ড। আমি নেহা, ও হ্যান্ডশেক করে না। দশটা বাজে, বাসে যেতে হবে। আরে একটু পরে যাবো, না যেতে হবে, আর এখান থেকে যেতে তো সময় লাগবে, যাই না। একটু পরে গেলে কি হয়? একটু পরে যাবো। যেতে হবে। আচ্ছা, আমরা এত কাছে থেকে কত দূরে? দেখো না, অফিসে দুজনেই একসাথে অফিস করি, কিন্তু এ দেখবে সে দেখবে, সবাই আমাদের কথা শুনে ফেলবে, কত কি এই জন্য ঠিক মতো কথা বলতে পারে। আমি ফোন দিয়ে সব কথা শুনে নেবো, কোনো সমস্যা নেই। মেইনলি সব কথা কি ফোনে বলা যায়? আচ্ছা, লেটস ডু ওয়ান থিং, আমরা নেক্সট উইকেন্ডে চলো কোথাও ঘুরতে। কোথায়? কোথায় আবার? ঢাকার বাইরে। লেটস প্ল্যান ফর আ লং ড্রাইভ, কি বল? দেখি। ওকে। দিতাম। I'm not comfortable. I need some time. আসি। তোমার ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে। তুমি তো প্রথম চুজ করো, বাট এক্সপেরিমেন্ট হিসেবে কাজটা আমার দাম হচ্ছে। আমার ব্যাংক পছন্দ হচ্ছে। তুমি পছন্দ করো না? আমার ব্যাংকের পছন্দ আমার পছন্দ হবে। তাহলে এক কাজ করো, আজকে থেকে তুমি আমাকে তোমার ক্লায়েন্ট বানাবে, আর শুধু তুমি তোমার ক্লায়েন্টেরই ছবি তুলবে, আর কারো ছবি তুলবে না। জানি না, আচ্ছা যেটা বলতেছি যে পরে একটা ছবি আছে। এখানে এই কি অবস্থা? আসছিলাম একটা কাজে। আর এটা তো আমার এলাকা, আমার নাম্বারটা আছে তোমার কাছে? নাম্বার দাদা, দাদা নাম্বারটা দিয়ে দাও। এই তোমার কল আসছে। হ্যালো, হ্যাঁ নিচে আছে। এইটা তোমার ফ্রেন্ড? এটা তোমার মামার গার্লফ্রেন্ড। আমার মামার সাথে কত দেখছি, ফুচকা খাইতে, রিক্সায় ঘুরতে, শপিং করতে, কত জায়গায় দেখছি তোমাকে। কি বলো, তোমার অনেক ভুল হচ্ছে। কি বলো, আমার মামার বয়স একটু বেশি, বাট এরকম সিজন তো থাকে। আর মামা তো বিয়ের সাথে প্ল্যান করতেছে। আমার সবাইকে দাওয়াত দেবে, আমার অনেক টাকা পয়সা, আমরা সবাইকে ইনভাইট করতেছি, আমরা এখানে যাবো, সব প্ল্যান করতেছি। হ্যাঁ, লাস্ট 5 মিনিটস ধরে দেখছি আমরা ঘুরে এত কিন্তু পুরো পার্কে একটা ছোট্ট দেবে ঝামেলা। আমি একটু টেনশন আছি, আমার লাইফে কখনো এমন হয়নি। তোমার লাইফে কিছু আমার বাকি আছে? নতুন বয়ফ্রেন্ড? জানি না, কনগ্রাচুলেশনস তোমার নতুন রিলেশনশিপের জন্য। কিন্তু আমি জানি না সে আমাকে পছন্দ করে কি। তোমার মতো মেয়েকে পছন্দ না করে তো কিছু নাই, তোমার মতো মেয়েকে যে কোনো ছেলে পছন্দ করে। তুমি আমাকে পছন্দ করো? আর সিরিয়াস? আমি এর আগে কখনো এত সিরিয়াস হই। দেখো যে তুমি লাইফে অনেকগুলো রিলেশনশিপে ছিলাম, তোমার এখন একটা কাজ করছে। হ্যাঁ, আমি মানছি এর আগে আমার অনেক রিলেশনশিপ ছিল, ডিপ রিলেশনশিপ ছিল, কোনো কারণে রিলেশনশিপ কন্টিনিউ করা হয়নি। বাট ট্রাস্ট মি, ইউ আর ডিফারেন্ট। এটা শুধু অ্যাট্রাকশন না। জেসি, আমার তো তোমার ফিলিংসের জায়গাটা রেসপেক্ট, আই রিয়েলি রেসপেক্ট দ্যাট। বাট আমার কাছে কি মনে হয় জানো? আমার কাছে মনে হয় যে হুট করে রিলেশনশিপে যাওয়ার থেকে তাকে ফিরে ফিরে রিজেক্ট করা উচিত। ওকে ফাইন, মানে আমি বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। Fair enough, it's okay. And I'm sorry. I will pay.
আপনি আমাকে ফোন দিয়েছিলেন, আপনার নাম সাজিদা, রাইট? জি, আমি ফোন করছিলাম, আমি সাজিদা। কোন বিষয় বলেন তো? মানে এত এমার্জেন্সি কেন আমাকে ডাকেন? আপনার কলিগ রাফাত, রাফাত আমার হাজব্যান্ড। সরি, বুঝি না, এবার বলেন। আমি কেন আপনাকে বিশ্বাস করবো? মানে আমি আপনাকে চিনি না, জানি না, আমি জানতাম আপনি আমাকে বিশ্বাস করবেন না, তাই আসার সময় আমি আমাদের বিয়ের ছবি আর কাবিনামা নিয়ে এসেছি, দেখতে পেয়েছি। কেমন তো হতে পারে আপনার সাথে আগে বিয়ে হয়েছিল আপনি বলেছেন, কিন্তু মানে আছে যে আপনার সাথে আমার প্রমাণ, এর চেয়ে বড় প্রমাণ আমার কাছে নেই। আমি জানি ওর সাথে আপনার রিলেশন চলছে। দেখুন, আমি যদি চাইতাম তাহলে আমি এখানে সাথে সাথে সিক্রেট করতে পারতাম। আপনি ভাবছেন আমি কেন আছি ওর সাথে? মায়া, সংসারে মায়া আছে। আমরা তিনজন কক্সবাজার যাচ্ছি নেক্সট উইকে। ভালো তো। থাইল্যান্ড যেতে চাইছিলাম বুঝছিস, বাট ওদের নাম ভিসা হয় না, এই জন্য আর থাইল্যান্ড যেতে পারলাম না। থাইল্যান্ড কেন যাবি? দুবাই যাবি। দুবাইতে তো সব ধরনের ব্র্যান্ড আছে বুঝছিস। আই উইশ আমি দুবাই যেতে পারতাম। মানে আমার ড্রিম দুবাই যাওয়াটা। আমি নিয়ে যাবি? আমি তো নন ব্র্যান্ড। ওই যে ভ্যানের উপরে শার্টগুলো থাকে না, ফ্র্যাকচার সেন্সার, আমি ওই শার্ট আমি কিনে নিয়ে যাবো। মজার কথা কি জানিস, ব্র্যান্ডের দোকানগুলোতে যে শার্টগুলো 2-3 হাজার টাকা বিক্রি করে, একই শার্ট যদি আমাদের ভ্যানে ফেলিস সেগুলো কোনো দাম থাকে না। জিনিস যতই ভালো, মানুষ আপনার লোকের ব্যবহার, আমার অবস্থা সেরকম। সিরিয়াসলি? আমি তোকে বললাম না কক্সবাজার ঘুরতে যাচ্ছি, তুই এখানের মধ্যে ব্র্যান্ড নন ব্র্যান্ড ফুটপাথ চাট, হোয়াট ইজ দিস? তিনজনই যাবে? হ্যাঁ, আর কেউ যাবে না? আর কে যাবো? আঙ্কেল যাবে না? আঙ্কেল কেন যাবো? আঙ্কেল না গেলে তো তোদের 3 স্টার বিলস কে দিবি বল? সুইমিং পুলের পাশে বসে মকটেল খাবি, এগুলোর জন্য দরকার না নকটেল খাওয়া। কেউ না নিয়ে গেলে কি বলবি? আজ এর কথা খুব বেশি বলিস, আমি গেলাম, বাই। নেহা, আমি সব জেনে গেছি মানে তোর আর আঙ্কেলের ব্যাপারটা। আচ্ছা, তোর আমার তো রিলেশন করেছিলেন না? হ্যাঁ, তুই আমাকে একটা বার বল। আমি বুঝতাম না। এমন কেন করবি? আমি জানি তোর ব্র্যান্ড পছন্দ, আমি কোনো ব্র্যান্ডের না, আমি খুব সাধারণ একটা ছেলে, নর্মাল একটা জায়গা থেকে আসছি। আমার তোর মনে আছে, তুই আমাকে একবার বলে দিবি, আমি বুঝতাম যে তোর তোদেরকে নিয়ে থাকতে চাস। আমাকে কেন বললি না? আমি কি করবো? তুই যেরকম ভাবছিস সেরকম কোনো কিছু না। শোন, আমার জন্য তুই লাইফ, তোর জন্য তুই উল্টোটা। তুই কেন বললি না আমাকে? তোকে একবার বলতে, আমি সত্যি বুঝতাম, তুই আমাকে একবার বলতে। আমার কথাটা শোন তুই। একবার বলতে পারতে হচ্ছিস, আমি নিজেকে বুঝতে পারতাম, আমি কিছু বুঝতেছি না। আরে আমি কিছু আমার কথাটা শোন। আমি কিছু তো আমি বুঝতে পারতেছি না, নিজেকে কেমন যেন লাগছে। বিশ্বাসের জায়গাটা নিয়ে গেছে রে। তুই যেরকম ভাবছিস সেরকম কোনো কিছু না, প্লিজ বোঝার চেষ্টা কর। আর কোনো কথা না প্লিজ। বুঝছি, ভালো থাক।